আল্লাহর নবী বলেছেন উম্মত রে, ওই ফেরেশতারা জাহান্নামের ভিতরে 1000 বছর পর্যন্ত ফোঁক চালিয়ে গেলেন একটানাতে। 1000 বছর একটানাতে ফোঁক চালিয়ে গেলেন। ফোঁক দিতে 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 1000 বছর যেদিন হয়ে গেল, জাহান্নামের ভিতরে আগুনের রং একবারে লাল হয়ে গেল। 1000 বছর যেদিন পূর্ণ হয়ে গেল, জাহান্নামের আগুন লাল। এবার ফেরেশতা তখন আল্লাহকে বলছেন, রব্বুল আলামিন, আমরা জাহান্নামের আগুনকে আল্লাহ রেডি করে দিয়েছি। আল্লাহ বলবেন, ফেরেশতারে কেমন করে তোমরা রেডি করেছো, কি ধরনের রং হয়েছে? ফেরেশতারা বলবেন, রব্বুল আলামিন, টানাতে 1000 বছর পর্যন্ত আমরা ফোঁক লাগিয়ে এলাম। আল্লাহ জি 1000 বছরের পর জাহান্নামের আগুনের রং লাল হয়ে গেছে আল্লাহ জি। এবার আল্লাহ রাব্বুল আলামিন আবার আদেশ করবেন, ফেরেশতারে এখনো আমার গুনাহগার পাপী বান্দা বান্দির জন্য জাহান্নাম রেডি হয়নি, জাহান্নাম তৈরি হয়নি। যাও ফেরেশতা, যাও যাও যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করি আরো 1000 বছর পর্যন্ত তোমরা ফোঁক চালিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে সেই ফেরেশতারা আবার ফোঁক চালাতে শুরু করবেন। একদিন দুই দিন করতে করতে আবার 1000 বছর যেদিন হয়ে গেল, এই যে দেখবেন মার্কারি হ্যালোজেন আপনার জ্বলছে সাদা। ওরে আল্লাহ, 1000 প্রথম বছরে আগুনের রং ছিল লাল, এবার 2000 বছর যেদিন পূর্ণ হয়ে গেল, আগুনের রং কিন্তু সাদা হয়ে গেল। এবার ফেরেশতারা আল্লাহকে বলছেন, রব্বুল আলামিন, তোমার গুনাহগার পাপী বান্দার জন্য আল্লাহ জাহান্নাম রেডি করে দিয়েছি। আল্লাহ বলবেন, আগুনের রং কেমন হয়েছে? এবার ফেরেশতারা বলবেন, আল্লাহ, তোমার গুনাহগার পাপী বান্দাদের জন্য আল্লাহ যে আগুনের রং এবার 2000 বছর পুরার সাথে সাথে সাদা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলবেন, এই আমার ফেরেশতার দল, এখনো আমার শাস্তি দেওয়ার মতো পাপী গুনাহগার বান্দা থেকে জাহান্নামে পোড়ার মতো আগুন তৈরি হয়নি রে ফেরেশতা, আগুন তৈরি হয়নি। যাও যাও যাও, আরো 1000 বছর পর্যন্ত তোমরা ফোঁক চালিয়ে যাও। আবার ফেরেশতারা ফোঁক দিতে শুরু করলেন। একদিন দুদিন 5 দিন করে করে আবার 1000 বছর যেদিন পড়ে গেল, এইবারে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা আল্লাহর সামনে যায় বলছেন, রব্বুল আলামিন, আজকে 3000 বছর আল্লাহ পূর্ণ হয়ে গেল। এবার আল্লাহ বলবেন, ফেরেশতারে আগুনের রং কেমন হয়েছে? ফেরেশতারা বলবেন, রব্বুল আলামিন, আজকে 3000 বছরের পর আগুনের রং আল্লাহ জি কালো হয়ে গেছে। যেমন রাতটা ঘুটঘুটে আন্ধার হয়, রাত যেমন কালো হয়, কালোর কারণে কিছু সুজে না, কিছু দেখা যায় না, বিনা আলোতে যেমন রাস্তাতে চলা যায় না। ফেরেশতারা বলছেন, রব্বুল আলামিন, জাহান্নামের আগুন এইমাত্র আল্লাহ জি কালো হয়ে গেছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে, হ্যাঁ হ্যাঁ, এখন জাহান্নামের আগুন রেডি হয়ে গেছে। আমার ওই শাস্তি দেওয়ার মতো বান্দা বান্দীদের জন্য জাহান্নামের আগুন রেডি হয়েছে। তাহলে প্রথম 1000 বছর ফোঁক দিলেন, আগুনের রং হলো লাল। দ্বিতীয় 1000 বছর ফোঁক দিলেন, আগুনের রং হলো সাদা। আবার তৃতীয় 1000 বছর পর্যন্ত ফোঁক দিলেন, আগুনের রং হয়ে গেল কালো। এই মতো আগুন থেকে আল্লাহ বলছেন, বান্দারে, তোরা আমি এত আদর করে তৈরি করেছি রে বান্দা, এত তোমরা আমি যত্ন করে তৈরি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে মানুষকে তৈরি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা 3 আল্লাহ কসম খেয়ে বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন, বান্দারে, আমি মানুষকে, ইনসানকে সুন্দর করে আমি আল্লাহ তৈরি করেছি। এই মানুষ জাহান্নামের আগুনে কেমন করে পড়বে, এত সুন্দর চেহারা নিয়ে, গঠন নিয়ে কেমন করে জাহান্নামের ভিতরে যাবে? জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে, তুমি এবং তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও। নারে তাকবীর! হয়নি, হবে না, হতে পারে না,
আমার নবীর সাথে কারো তুলনা হয়নি, হবে না, হতে পারে না। আমার নবীর সাথে কারো তুলনা, হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না। আমার নবীর সাথে কারো তুলনা হয়নি, হবে না, হতে পারে না। আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন খোদার দিওয়ানা, দু নয়নে দেখবো খোদা ছিল তামান্না। আর মর নবীকে ডেকে নিলেন, আর মর নবীকে ডেকে নিলেন, দেখবে রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না। আমার নবীর সাথে কারো তুলনা হয়নি, হবে না, হতে পারে না। আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কে আমার নবীর রূপ দেখেছে। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে। আরে দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি কেটে দিত কলিজাখানা। হয়নি, হবে না, হতে পারে না। আমার নবীর সাথে কারো তুলনা হয়নি, হবে না, হতে পারে না। আমার নবীর সাথে কারো তুলনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খুলুকে আযীম আমার শাহে মদিনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খুলুকে আযীম আমার শাহে মদিনা। মুসলমানে নবী ছাড়া কিছুই মানে না, মুমিনে কোরআন ছাড়া কিছুই বোঝে না। হয়নি, হবে না, হতে পারে না। আমার নবীর সাথে কারো তুলনা হয়নি, হবে না, হতে পারে না। আমার নবীর সাথে কারো তুলনা। নারে তাকবীর। আমরা কি জিজ্ঞাসা করব? হ্যাঁ, বেটার বিয়ে দিব তো একটা বহু টহ গলা দেখিস তো কোন জায়গাতে? এইটা আমাদের বাঁচার। আমরা বাঁচবো কি যে হ্যাঁ কোন ডাক্তারটা বেশি ভালো, এই জ্বরই ছুটে না, শালা কদিন থেকে জ্বর হয়েছে তো জ্বরই ছুটে না, আমরা তা থেকে বাঁচবো। গম ভালো হয় না, ধানে পোকা লেগে গেছে, মা কইতে পোকা লেগে গেছে। আরে ভাই, মা কইতে পোকা লেগে গেছে, কোন ওষুধটা করবো, কোন দাওয়া পানি করবো যে পোকাটা ছুটবে? এরকম ভাবে আমরা বাঁচবো। কিন্তু আল্লাহ যে বলছেন তুমি তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আমরা বাঁচতে চাই না। আর কেমন করে জিজ্ঞাসা করবো যে ভাই, আমরা মুসলমান 100টার মধ্যে যদি আমি 90 থেকে 95 বলি তো চলবে যে কোরআন পড়িতে জানি না, ঠিক না বে ঠিক? এবার যদি 5টা লোক যদি 100 আমরা কোরআন পড়িতে জানি, তো কোন রকম ভাঙ্গে চুরে আমরা পড়বো, তার মানে অর্থ জানি না। ওই 2 থেকে 3% লোক আমরা জানি যে হ্যাঁ কোরআনে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি বলছেন। কত দেখবেন এই যে সামনে রমজান মাস আসছে, ওরে সুবহানাল্লাহ। ভাই মুসলমান, আজকে আমার পকেটে মোবাইল আছে, গান বাজছে, মোবাইল বাজছে। আজকে আমার পকেটে গান বাজছে, মোবাইল বাজছে। বন্ধুরে, আপনি মাদ্রাসাতে পড়ালেখা করেননি, ওই জায়গাতে যদি গানটা না বাজে, আল্লাহর কিতাব কোরআন যদি আপনি মোবাইল ওয়ালাকে, কম্পিউটার ওয়ালাকে বলেন ভাই 30 পারা কোরআন আমাকে ভর্তি করে দাও, যখন যখন আপনি মাঝে মাঝে ফাঁক পেলেন একটা করে সূরা, একটা করে আয়াত, একটা করে রুকু যদি আপনি শুনেন, কত নেকি পাবেন ভাই। এটা আমরা করব না। খৈর, যা হোক, আমি কথাটাকে বেশি লম্বা না করে সোজাসুজি 2-4টা কথা আপনাদের সামনে বলবো। আল্লাহ বলছেন জাহান্নামের আগুন থেকে বাঁচো। এবার জাহান্নামের আগুন থেকে বাঁচতে বললেন, জাহান্নামের আগুনটা হবে কেমন? জাহান্নামের আগুনটা কেমন হবে, কি ধরনের আগুন? আল্লাহ রাব্বুল আলামিন পাপী গুনাহগার বান্দা বান্দির জন্য যে জাহান্নামে আগুন রেডি করেছেন, ওই আগুনটার তাপ, আগুনটার সিফাত কেমন হবে একটু নবীর হাদিস আপনারা শুনেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যখন জাহান্নাম তৈরি করলেন, এবার জাহান্নামে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আগুন তৈরি করলেন। এবার আপনারা বলেন তো, কোনদিন আপনারা কায়দাতে, হাইচাতে, কোদালে ধার করেছেন? আপনারা কোনদিন ধার করেছেন, চোখা করেছেন? ধার কার কাছে নিয়ে যাবেন করতে? কামারের বাড়ি। এবার দেখবেন
ওই কোদালটাকে ওই লোহাটাকে কামারের বাড়িতে নিয়ে যে আপনাকে ধার করে দেবে না, কয়লাতে সুন্দর করে লোহাটাকে ভরবে আর এরকম ভাবে ফোঁক দেবে। ওইটার নাম কি বলেন আপনারা? আমরা ভাঁতি বলি। আপনারা কি বলেন? ভাঁতি নাকি? এবার যত ভাঁতি টানবে অত কয়লা গরম হবে, লোহাটাও সাথে সাথে গরম হবে, লাল হবে। হয় কি হয় না? আনা বলেন হয়? সুবহানাল্লাহ। জাহান্নামে ফোঁক দেওয়া হলো। কেমন ফোঁক? আল্লাহ রাব্বুল আলামিন যখন জাহান্নাম তৈরি করলেন, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ফেরেশতা যারাকে জাহান্নামের পহরাদারিতে রাখলেন, ওই ফেরেশতাকে আল্লাহ ডাকতে বললেন, ও আমার জাহান্নামের তারকা, জাহান্নামের ফেরেশতা, আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন তৈরি করেছি এবং আমার যারা পাপী বান্দা হবে, যারা আমার গুনাহগার বান্দা বান্দি হবে, যে আমাকে মানবে না, নিজের মন মতন জীবনটাকে কাটবে রে ফেরেশতা, ওই পাপী বান্দা বান্দির জন্য আমি আল্লাহ জাহান্নাম তৈরি করলাম এবং সাথে সাথে জাহান্নামের ভিতরে আগুন। ফেরেশতা রে, যাও যাও যাও, আমার পাপী গুনাহগার বান্দার জন্য জাহান্নামের আগুনকে তোমরা তেজ করে দাও, জাহান্নামের আগুনকে তোমরা গরম করে দাও। কি দিয়া গরম করবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফেরেশতা রে, তোমরা ফোঁক দিয়ে দিয়ে, হাওয়া দিয়ে দিয়ে, ফোঁক দিয়ে দিয়ে তোমরা জাহান্নামের আগুনকে তোমরা তেজ করে দাও। এবার বলবেন, হাজী মাওলানা, জাহান্নাম এত বড় জায়গা, তো ফেরেশতাকে ফোঁক দেওয়াতে জাহান্নামের আগুনটা কেমন করে তেজ হবে? এরে আমার ভাইরা, এটা আমার কথা নয়। এই স্টেজে আজকে যোগ্য উলামায়ে কেরাম বসে আছেন, জিজ্ঞাসা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন একটা ফেরেশতাকে রেখেছেন, বাঁশিতে সুর ফুঁকবে, তার কাজ হলো সুর ফোঁকা। আল্লাহ রাব্বুল আলামিন যেদিন কিয়ামত কায়েম করবেন, দুনিয়াটাকে আল্লাহ ধ্বংস করে দিবেন। এই দুনিয়া যেদিন নষ্ট হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতা ইসরাফিলকে আল্লাহ আদেশ করবেন, ফেরেশতা রে, এই দুনিয়া নষ্ট করতে হবে, বরবাদ করতে হবে, ধ্বংস করতে হবে রে ফেরেশতা, যাও যাও যাও, তুমি তোমার বাঁশিতে ফোঁক লাগিয়ে দাও। এবার সেই ফেরেশতা বাঁশিতে ফোঁক লাগাবেন, তার ফোঁকে এত তাকত হবে, তার বাঁশিতে এত শক্তি হবে, তার ফোঁকে এত তাকত হবে রে বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়াতাকুনুল জিবালু কালইহিনিল মানফুশ। আপনারা দেখবেন এই শিমুলের গাছে যেমন তোলা হয়, ভাঙ্গা তোলা যখন হয়, দেখবেন যখন তুলা ফেটে যায়, বাতাস যখন চলে, বাতাসের সাথে সাথে তুলা গালা উড়ে যায়। এই মতো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, আমার ইসরাফিল যখন আমার আদেশে বাঁশিতে ফোঁক দেবে, এই যে তোমরা বড় বড় পাহাড় দেখো, এই হিমালয় যে তোমরা পাহাড় দেখো, এত বড় পাহাড়, এই পাহাড়টা তুলার মতন হয়ে উড়বে, এই বাড়ি ঘর গলা তুলার মতন হয়ে উড়বে। এ আমার মুসলমান ভাইরা, বড় বড় বিল্ডিং দেখেন, 5 তলা 10 তলা 15 তলা 50 তলা 100 তলা বিল্ডিং দেখেন, এই যেমন বালি উঠে, আটা যেমন বাতাসে উড়ে, এই মতো আটার মতন ভেঙ্গে ভেঙ্গে উড়বে। এবার বলেন মুসলমান, যদি একটা ফেরেশতার শ্বাসে, একটা ফেরেশতার যদি বাঁশিতে এত শক্তি হয় যে তার ফোঁকে, তার শ্বাসে, তার বাঁশির শক্তিতে যদি পাহাড়ের মতন, পাহাড়গুলা যদি বালিতে, পাহাড় যদি তুলার মতো উড়তে পারে, তাহলে সেই ফেরেশতারা কেন জাহান্নামের আগুনে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে জাহান্নামের আগুনকে গরম করতে পারবেন না? এবার সেই ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে জাহান্নামের আগুনে ফোঁক দিতে শুরু করবেন, ফোঁক দিতে থাকবেন। কতদিন দিবেন? একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 100 বছর নয়। আল্লাহর নবী বলেছেন, উম্মত রে, ওই ফেরেশতারা জাহান্নামের ভিতরে 1000 বছর পর্যন্ত ফোঁক চালিয়ে গেলেন একটানাতে, 1000 বছর একটানাতে ফোঁক চালিয়ে গেলেন। ফোঁক দিতে 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 1000 বছর যেদিন হয়ে গেল, জাহান্নামের ভিতরে আগুনের রং একবারে লাল হয়ে গেল। 1000 বছর যেদিন পূর্ণ হয়ে গেল, জাহান্নামের আগুন লাল। এবার ফেরেশতা তখন আল্লাহকে বলছেন, রব্বুল আলামিন, আমরা জাহান্নামের আগুনকে আল্লাহ রেডি করে দিয়েছি,
আল্লাহ বলবেন ফেরেশতারে কেমন করে তোমরা রেডি করেছো, কি ধরনের রং হয়েছে? ফেরেশতারা বলবেন রব্বুল আলামিন এক টানাতে 1000 বছর পর্যন্ত আমরা ফোঁক লাগিয়ে এলাম। আল্লাহ জি 1000 বছরের পর জাহান্নামের আগুনের রং লাল হয়ে গেছে আল্লাহ জি। এবার আল্লাহ রাব্বুল আলামিন আবার আদেশ করবেন ফেরেশতারে এখনো আমার গুনাহগার পাপী বান্দা বান্দির জন্য জাহান্নাম রেডি হয়নি, জাহান্নাম তৈরি হয়নি। যাও ফেরেশতা যাও যাও যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করি আরো 1000 বছর পর্যন্ত তোমরা ফোঁক চালিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে সেই ফেরেশতারা আবার ফোঁক চালাতে শুরু করবেন। একদিন দুই দিন করতে করতে আবার 1000 বছর যেদিন হয়ে গেল, এই যে দেখবেন মার্কারি হ্যালোজেন আপনার জ্বলছে সাদা। ওরে আল্লাহ 1000 প্রথম বছরে আগুনের রং ছিল লাল, এবার 2000 বছর যেদিন পূর্ণ হয়ে গেল আগুনের রং কিন্তু সাদা হয়ে গেল। এবার ফেরেশতারা আল্লাহকে বলছেন রব্বুল আলামিন তোমার গুনাহগার পাপী বান্দার জন্য আল্লাহ জাহান্নাম রেডি করে দিয়েছি। আল্লাহ বলবেন আগুনের রং কেমন হয়েছে? এবার ফেরেশতারা বলবেন আল্লাহ তোমার গুনাহগার পাপী বান্দাদের জন্য আল্লাহ যে আগুনের রং এবার 2000 বছর পুরার সাথে সাথে সাদা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলবেন এই আমার ফেরেশতার দল এখনো আমার শাস্তি দেওয়ার মতো পাপী গুনাহগার বান্দা থেকে জাহান্নামে পোড়ার মতো আগুন তৈরি হয়নি রে ফেরেশতা, আগুন তৈরি হয়নি। যাও 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 আরো 1000 বছর পর্যন্ত তোমরা ফোঁক চালিয়ে যাও। আবার ফেরেশতারা ফোঁক দিতে শুরু করলেন। একদিন দুদিন 5 দিন করে করে আবার 1000 বছর যেদিন পড়ে গেল, এইবারে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা আল্লাহর সামনে যায় বলছেন রব্বুল আলামিন আজকে 3000 বছর আল্লাহ পূর্ণ হয়ে গেল। এবার আল্লাহ বলবেন ফেরেশতারে আগুনের রং কেমন হয়েছে? ফেরেশতারা বলবেন রব্বুল আলামিন আজকে 3000 বছরের পর আগুনের রং আল্লাহ জি কালো হয়ে গেছে। যেমন রাতটা ঘুটঘুটে আন্ধার হয়, রাত যেমন কালো হয়, কালোর কারণে কিছু সুজে না, কিছু দেখা যায় না, বিনা আলোতে যেমন রাস্তাতে চলা যায় না। ফেরেশতারা বলছেন রব্বুল আলামিন জাহান্নামের আগুন এইমাত্র আল্লাহ জি কালো হয়ে গেছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দারে হ্যাঁ হ্যাঁ এখন জাহান্নামের আগুন রেডি হয়ে গেছে, আমার ওই শাস্তি দেওয়ার মতো বান্দা বান্দীদের জন্য জাহান্নামের আগুন রেডি হয়েছে। তাহলে প্রথম 1000 বছর ফোঁক দিলেন আগুনের রং হলো লাল, দ্বিতীয় 1000 বছর ফোঁক দিলেন আগুনের রং হলো সাদা, আবার তৃতীয় 1000 বছর পর্যন্ত ফোঁক দিলেন আগুনের রং হয়ে গেল কালো। এই মতো আগুন থেকে আল্লাহ বলছেন বান্দারে তোরা আমি এত আদর করে তৈরি করেছি রে বান্দা, এত তোমরা আমি যত্ন করে তৈরি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে মানুষকে তৈরি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা 3 আল্লাহ কসম খেয়ে বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন বান্দারে আমি মানুষকে ইনসানকে সুন্দর করে আমি আল্লাহ তৈরি করেছি। এই মানুষ জাহান্নামের আগুনে কেমন করে পড়বে, এত সুন্দর চেহারা নিয়ে গঠন নিয়ে কেমন করে জাহান্নামের ভিতরে যাবে, জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দারে তুমি এবং তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও। নারে তাকবীর। হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা ছায়াও মিলে না, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন খোদার দিওয়ানা, দু নয়নে দেখব খোদা ছিল তামান্না। আরে মর নবীকে ডেকে নিলেন, আরে মর নবীকে ডেকে নিলেন দেখবে রব্বানা। হয়নি হবে না
হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা হয়নি, হবে না হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কে আমার নবীর রূপ দেখেছে। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি কেটে দিত কলিজাখানা, হয়নি, হবে না হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা হয়নি, হবে না হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খুলুকে আযীম আমার শাহে মদিনা, যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খুলুকে আযীম আমার শাহে মদিনা, মুসলমানে নবী ছাড়া কিছুই মানে না, মুমিনে কোরআন ছাড়া কিছুই বোঝে না, হয়নি, হবে না হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা হয়নি, হবে না হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। নারে তাকবীর। তাহলে জাহান্নামের আগুনটা কেমন বুঝে নিলেন। এবার বলবেন, হাজি মৌলানা দুনিয়াতে যে আল্লাহ আমাদেরকে আগুন দিয়েছেন রান্না বান্না করে খাই, এই মতো কি আগুন হবে? না রে মুসলমান, না। আল্লাহর নবী বলেছেন, উম্মত রে, আল্লাহ রাব্বুল আলামিন যখন জাহান্নামের আগুনকে রেডি করে দিলেন জাহান্নামের ভিতরে, ওই জাহান্নামের আগুনকে আল্লাহ ৭০ ভাগে ভাগ করলেন। এক ভাগ আগুন দুনিয়াতে দুনিয়াদারি করার জন্য, দুনিয়ার কাজে আসার জন্য, মানুষের জন্য, মানুষের লাভের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এক ভাগ আগুন আল্লাহ দুনিয়াতে দিলেন, এবং মানুষকে জ্বালানোর জন্য আল্লাহ জাহান্নামের ভিতরে ৬৯ আগুনকে আল্লাহ রেখে দিয়েছেন। এবার বলবো মুসলমান ভাই, ও আমার মায়েরা খালারা শুনেন, মায়েরা খালারা যখন তরকারি রান্না করে, মায়েরা খালারা যখন ভাত রান্না করে, মায়েরা খালারা যখন রুটি বানায়, কিংবা এ ভাই আপনারা যখন ধুর ধরান, সাঞ্জাল ধরান, তখন যদি একটু কোন রকম আগুন হাতে লেগে যায়, আহারের সাথে সাথে ফোঁসা পড়ে যাবে, হাত খানা জ্বলে যাবে। এই মুসলমান, এক ভাগ আগুনে যদি আপনি আমাকে বলেন, আমি যদি আপনাকে বলি, ভাই রে আপনার বাড়িতে চেরাগ জ্বলছে রে ভাই, দয়া করে 30 সেকেন্ড এরকম ভাবে লোকটা দিয়ে রাখেন, আপনার আঙ্গুলটা দিয়ে রাখেন, 1 মিনিট হাত খানটাকে এরকম দিয়ে রাখেন, পারবেন কি পারবেন না? সাথে সাথে জ্বলে যাবে। মুসলমান, যদি এক ভাগ আগুনের তাপ গরম যদি আমাদের সহ্য না হয়, তাহলে ৬৯ ভাগ জাহান্নামের আগুন কেমন করে সহ্য করবেন? এই জন্য আল্লাহ বলেন, বান্দারে, এই আমার ভালোবাসা প্রিয় মুমিন মুমিনা, তোমরা শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম তৈরি করেছি, এবং ওই জাহান্নাম থেকে তুমি এবং তোমার পরিবারকে বাঁচিয়ে নাও। কেমন করে বাঁচাতে হবে? কি দিয়ে বাঁচাতে হবে? খুবই কথা লম্বা আছে, আমি বলবো না। আর একটা হাদিস মাত্র আপনাদের সামনে বলবো। জাহান্নাম থেকে বাঁচার মেলাই রাস্তা আছে। এবার জাহান্নাম থেকে বাঁচার একটাই রাস্তা আপনাদেরকে দিয়ে যাব, যদি আমল করেন ইনশাআল্লাহ দুনিয়া আখিরাতে কামিয়াব হবেন। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত রে, যখন তুমি ফজরের নামাজের পর, ফজরের নামাজ যখন তোমার পড়া হয়ে যাবে, এই মতো যখন তোমার মাগরিবের নামাজ পড়া হয়ে যাবে, কয় টাইমের নামাজ হলো? একটা ফজরের নামাজের পর, আর একটা হলো মাগরিবের নামাজের পর। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত, যদি 3 বার তুমি এই দোয়াটাকে পড়তে পারো রে উম্মত, বেটা ছেলে হোক কিংবা বেটি ছেলে হোক, নর হোক কিংবা নারী হোক, ভাইরা হোক কিংবা মায়েরা হোক, যদি ফজরের নামাজের পর, এদিকে মাগরিবের নামাজের পর 3 বার যদি এই দোয়াটাকে পড়তে পারেন গে মা, নবী বলেছেন আপনি দোয়াটা পড়ে ছেড়ে দিলেন, পড়ার কাজ হলো আপনার, এবং দেখেন দোয়াটার ফজিলত কি, দোয়াটার মর্তবা কি, আপনি দোয়াটা পড়ে ছেড়ে দিলেন। এবার আল্লাহ রাব্বুল আমিনের
জান্নাত, আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন যে কবর তৈরি করেছেন আমাদের জন্য, কবরে যেতে হবে। এই কবর, এই জাহান্নাম এবং এই জান্নাত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সুপারিশ করবেন। কেমন সুপারিশ করবেন? দুয়াটা যদি আপনি পড়ে দেন আর আপনার যদি মওত হয়ে যায়, কবর আপনার আল্লাহকে বলবেন, মাবুদ রে, এই মাঝালি কেরামে তোমার অমুক বান্দা এবং বান্দি আল্লাহ, আমি কবর আমার আযাব থেকে আল্লাহ বাঁচতে চেয়েছে রব্বুল আলামিন। আজ এই লোকটা মারা গেছে, আব্দুল্লাহ মারা গেছে, হালিমা সাইয়েদা মারা গেছে, খালেদা রিজিয়া মারা গেছে, আল্লাহ আমি কবর ওই বান্দা বান্দির জন্য সুপারিশ করছি রব্বুল আলামিন। আল্লাহ তুমি আমার শাস্তি থেকে সেই লোকটাকে তুমি বাঁচিয়ে নাও। এই মতো জাহান্নাম বলবে, আল্লাহ এই পাক পরওয়ারদিগার, আমার শাস্তি আমার আযাব থেকে তোমার অমুক বান্দা বান্দি আল্লাহ পানা চেয়েছে, বাঁচতে চেয়েছে রব্বুল আলামিন, আমি জাহান্নাম তার জন্য সুপারিশ করি। আল্লাহ যেদিন কিয়ামত কায়েম হবে, হাসরের ময়দান হবে, রব্বুল আলামিন দয়া করে ওই লোকটাকে তুমি আমার শাস্তি আযাব থেকে আল্লাহ বাঁচিয়ে নিও। এবার জান্নাত আল্লাহকে বলবেন, রব্বুল আলামিন এ আল্লাহ, এ পাক পরওয়ারদিগার, আল্লাহ জি আমি জান্নাত বলি, তোমার মাঝালি গ্রামের অমুক বান্দা বলেছিল আল্লাহ আমি দোয়াটাকে পড়বো, আল্লাহ তুমি এই দোয়াটা পড়ার কারণে আমাকে চেয়েছিল, আল্লাহ তুমি কিয়ামতের দিন জান্নাতের ভিতরে আমাকে জায়গা দিও। জান্নাত সুপারিশ করবে, আল্লাহ ওই লোকটাকে দয়া করে আমার ভিতরে আল্লাহ তুমি প্রবেশ করাইয়া দাও। নারে তাকবীর। এবার বলবেন, হাজী মাওলানা কবর কি কথা বলতে পারবে? জান্নাত জাহান্নাম কি কথা বলতে পারবে? বিশ্বাস হয়েছে আপনাকে? হানা বলেন বিশ্বাস হয়েছে? জি ভাই জোরে বলেন বিশ্বাস হয়েছে? মুখে খানি টেনে ভরা আছে নাকি আপনাকে? কবর কথা বলবে, জান্নাত জাহান্নাম কথা বলবে, বিশ্বাস হয়েছে? হ্যাঁ, এর প্রমাণ দুটো দিচ্ছি আপনাদের সামনে। আচ্ছা আপনারা বলেন তো, কোন নবীকে ওর কমের আগুনে ফেলেছিল? জোরে বলেন। হায় রে আল্লাহ, যদি এখনি বলে দিই যে হাজী ভাই অমুক ভোজপুরি ফিল্মে কয়টা গান আছে, পট করে বলে দিই। হ্যাঁ, ইব্রাহিম নবীকে, কোন নবী? জোরে বলেন। ইব্রাহিম নবীকে আগুনে ফেলছেন, বাতালের ফেরেশতা এসে হাজির হয়ে গেল। ও আল্লাহর নবী ইব্রাহিম, আমি বাতালের ফেরেশতা, মেঘের ফেরেশতা হাজির হয়ে গেছি, একবার আপনি আদেশ করে দেন, আমি এমন পানি বর্ষাবো সমস্ত আগুনকে আমি নিভিয়ে দিব। ইসরাফিল আলাইহিস সালাম হাজির হয়ে গেলেন। ও আল্লাহর দোস্ত, আল্লাহর নবী, আপনার কওম আপনাকে আগুনে ফেলেছে, একটু আপনি আদেশ করে দেন, আমি এক সঙ্গে সমস্ত আগুনকে আমি নিভিয়ে দেব। কিন্তু ইব্রাহিম নবী কি বলেছিলেন? ও বাতালের ফেরেশতা, ও ইসরাফিল ফেরেশতা, তোমরা শুনে নাও, তোমাদের সাহায্য আমার দরকার নয়। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে বাঁচান, আল্লাহ নিজে আমাকে সাহায্য করবেন, মদদ করবেন। যেমন কথাটা বলা, আল্লাহ রাব্বুল আলামিন আরশ থেকে আগুনকে ডাকতে বলছে, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আয় আগুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে আদেশ করি, আগুন রে, তোর কাজ হলো জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, ছাই করে দাও রে আগুন। আমি আল্লাহ তোকে এই জন্য তৈরি করেছি, তোর ভিতরে যা পড়বে, সাপ বিচ্ছু মানুষজন ব্যাং যা পড়বে তুই জ্বালিয়ে দিবি, পুড়িয়ে দিবি আগুন। কিন্তু আগুন রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আদেশ করি আগুন, আমার বন্ধু আমার দোস্ত ইব্রাহিম তোর ভিতরে যাচ্ছে। আমার ইব্রাহিম পোড়া দূরের কথা, আমার ইব্রাহিমের শরীর পোড়া করে দূরের কথা, আমার ইব্রাহিমের প্রাণ যাওয়া দূরের কথা, এ আগুন আমার ইব্রাহিমের শরীরের যেন একটা রোঁয়া পর্যন্ত না জ্বলে। নারে তাকবীর। বলেন ইব্রাহিম নবী জ্বলেছিলেন? জ্বলেছিলেন কি? আরেকটা শুনেন, আগুন আগুন শুনলে আগুন আল্লাহর কথা শুনছেন, কিন্তু হায়রে হতভাগা মানুষ আমরা। একটা লোক ছিল, খুবই গুনাহ করেছে, পাপ করেছে। এই যে আমরা বলি না, বুড়িয়ে গেছি, জোয়ানি বয়সে করবো না, আমি বুড়াবো তখন করব। এই মতো একটা লোক পাপের পরে পাপ, গুনার পরে গুনাহ করেছে। সহিহ হাদিস, গল্প কিসসা কাহিনী নয়। লোকটা যখন মরবে, তার কয়েকটা বেটা ছিল, সব বেটাকে ডাক দিয়েছে। ডাক দেওয়ার পর তখন বলছে, বেটা রে, আমি কখন মরে যাব জানি না, তুই একটা কাজ করিস বেটা। বলছে কি? এই লোকটাকে মাঝখানে হাঁটছে, যে একা বসাও, একা বসাও, এই মাঝখানে কে আছে, একা বসাও, ডিস্টার্ব হয়ে যায়, একা বসাও, নাবি না আছে, ওর কাজ পাচ্ছে হবে, এখন ওকে বসাও।
তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একটা লোক পাপ করেছে, গুনাহ করেছে, নেকি খুব কম করেছে, এবার মরবে, তার কিছুদিন আগে বেটাটাকে ডাকতে বলছে, বেটারে আমি যখন মরে যাব রে বেটা, খবরদার তোর আমাকে জমিনে দফন করবি না, আমার লাশটাকে লোকরে জমা করে, কাঠ জমা করে, কয়লা জমা করে আমার লাশটাকে তোরা ছাই করে দিবি, আমার লাশটাকে তোরা জ্বালিয়ে দিবি রে বেটা। বাপ ওসিয়ত করছেন, বেটা আমি মরবো, আমার লাশটাকে তোরা জ্বালিয়ে দিবি। তখন ওর বেটারা বলছে, হাজি বাপু লোক কি বলবে, তোমাকে যে লাশ জ্বালিয়ে দিব, পুড়িয়ে দিব, ছাই করে দিব, লোক কি বলবে? এবার বাপ বলছেন, বেটারে লোক কি বলবে রে বেটা, আমার সেটা দেখা নাই। বেটারে আলিম ওলামার মুখ থেকে ওয়াজ শুনেছি, এ বেটা নসিহত শুনেছি, বেটারে ভালো আমল করতে গেলে আল্লাহ জান্নাত দান করবেন, আর মন্দ আমল করতে গেলে বেটা আল্লাহ জাহান্নামের আগুনে পোড়াবে। বেটারে আমি এতদিন জীবনে ভালো আমল করতে পারিনি রে বেটা, নামাজ রোজা দান খায়রাত ভালো করে করতে পারিনি। আয় আমার আদরের সন্তান, এখন আমার জাহান্নাম বলে ডর হয়েছে, ভয় হয়েছে রে বেটা। যদি আল্লাহ জাহান্নাম সত্য হয় তাহলে মরার পর আল্লাহ আমাকে জাহান্নামের আগুনে ঢুকিয়ে দিবে। এই জন্য বেটারে আমার নেকি কম, আল্লাহর জাহান্নাম দেখে ডর লাগছে রে বেটা, ভয় লাগছে। এই জন্য রে সন্তান আমি মরে যাব, আমাকে তোরা জ্বালিয়ে দিবি, পুড়িয়ে দিবি, যেন আমার আল্লাহ আমাকে খুঁজে না পায়, আমার আল্লাহ যেন আমাকে ঢুঁড়ে না পায়, আমার আল্লাহ যেন আমাকে খুঁজে না পায়, না আমাকে খুঁজে পাবে না, জাহান্নামের ভিতরে শাস্তি দেবে। বেটারে একটা কাজ করবি রে বেটা, আমার লাশটা যখন জ্বলে যাবে, পুড়ে যাবে, আমার লাশটা যখন ছাই হয়ে যাবে, এই আমার কলিজার টুকরা সন্তানেরা, আমার ছাই কোটাকে তিন ভাগ করবে, এক ভাগ তোমরা বাতাসে ছিটিয়ে দিবে, এক ভাগ তোমরা জমিনে পুঁতে দিবে, এক ভাগ ছাই নিয়ে যে তোমরা সমুদ্রে নদীতে ভাসিয়ে দিবে, যেন আমার আল্লাহ আমাকে খুঁজে না পায়। আপনারা বলেন তো আল্লাহ রাব্বুল আলামিন কি দ্বিতীয়বার তাকে জীবিত করতে পারবেন? বিশ্বাস আছে? আরো জোরে বলেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, যে আল্লাহ মা বাবার নুতফা থেকে, মায়ের রহম থেকে আল্লাহ যদি এক ফোঁটা নাপাক পানি দিয়ে আল্লাহ আমাকে আপনাকে তৈরি করতে পারেন, আল্লাহ ছাই থেকে মানুষ করতে পারবেন না? পারবেন কি পারবেন না? আল্লাহ কেমন করে করবেন আর উদাহরণ অনেক আছে, আমি ওদিকে যাব না। ঠিক লোকটা যখন মরলো তাকে জ্বালিয়ে দেওয়া হলো, আর ছাইকোটাকে তিন ভাগ করে, একটা বেটা পাহাড়ের উপরে ছাইকোটাকে ছিটিয়ে দিলে এক ভাগ, এক ভাগ জমিনে পুঁতে দিলে, এক ভাগ পান্তে বইয়ে দিলে। এবার বেটারা বাড়িতে আসতে শুরু করেছে, রাস্তাতে আছে, এখনো বাড়ি পৌঁছেনি। আল্লাহ রাব্বুল আলামিন বাতাসকে আদেশ করছেন, বাতাস রে, এ বাতাস তুই শোন। আল্লাহ জমিনকে বলছেন, জমিন রে তুই আমার কথা শোন। আল্লাহ পানিকে বলছেন, পানি রে তুই আমার কথা শোন। এ বাতাস, এ আগুন, এই মাটি, এ পানি আমার কথা শোন। আমি আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করি, তোমরা তিন ভাগ করে তিন জায়গাতে ছাইগুলাকে ছড়িয়ে দাও হয়েছে, তোমরা তিন জায়গার ছাইগুলাকে এক জায়গাতে তোমরা করে দাও। এবার ছাই যখন এক জায়গাতে জড়ো হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন ছাইকে বলছেন, কোন এ ছাই তোমরা হয়ে যাও, কোন হয়ে যাও, কি হয়ে যাও, মানে মানুষ হয়ে যাও। ফায়াকুন, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে সঙ্গে সঙ্গে ছাই মানুষ হয়ে গেল। এবার আল্লাহ রাব্বুল আলামিন লোকটাকে তখন বলছেন, বান্দারে এরকম কাজ তুমি কেন করেছিলে রে বান্দা? কেন তোমার ছেলেরাকে এরকম কাজ তুমি করতে বলেছিলে রে বান্দা? এবার লোকটা তখন ককতি মিনতি বলবে, আল্লাহ তুমি সবই জানছো, তুমি আমার অন্তরের মালিক আল্লাহ জি। আল্লাহ আমি ভালোবেসে আমল করতে পারিনি, আল্লাহ মরার টাইমে, মরার সময়তে তোমার ডর হয়েছে, ভয় হয়েছে আল্লাহ জি। আল্লাহ আমার মরার সময়তে তোমার ডর হয়েছে, জাহান্নামের ভয় হয়েছে আল্লাহ, তোমার শাস্তি দেখে আমাকে ভয় লেগেছে, এই জন্য আমার ছেলেরাকে আমি এই কাজটা করতে বলেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, বান্দারে মরার টাইমে যখন তুমি তওবা করেছো, মরার টাইমে যখন তুমি আমাকে ডরালছো, ভয় করেছো রে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দুয়ার তোমার জন্য খুলে দিলাম। যাও রে বান্দা, যাও যাও যাও, আমি আল্লাহ তোমার গুনাহকে maaf করে তোমাকে আমি জান্নাতে করে দিলাম। এই হাদিসটা কেন বললাম? আরে মুসলমান, যদি
বাতাস আল্লাহর কথা শুনতে পারে, যদি মাটি আল্লাহর কথা শুনতে পায়, পানি যদি আল্লাহর কথা শুনতে পায়, আগুন যদি আল্লাহর কথা শুনে যদি ইব্রাহিম নবীর প্রাণ বেজে যায়, তবে বলেন জান্নাত জাহান্নাম কবর কেন আল্লাহর সামনে কথা বলতে পারবেন না? পারবেন? যারা বলেন পারবেন। ওরে আল্লাহ, এ ভাই একটু মেহেরবানি করে এদিকে আসবেন না জি ভাই, যারা দাঁড় হয়ে আছেন ভাই রাস্তা ছেড়ে দেন ভাই, রাস্তা ছেড়ে বসেন ভাই। এ ভাই আরেকটা মজার আপনাকে কথা শুনিয়ে দিই, সাহাবায়ে কেরাম শুনেছেন। আচ্ছা বলেন তো, এই বাঁশ কথা বলতে পারবে? বাঁশ কথা বলতে পারবে? বিশ্বাস আছে? গাছ কথা বলতে পারবে? বিশ্বাস আছে? ইমাম সাহেব মসজিদে যখন দাঁড়িয়ে খুতবা দেন ওইটাকে কি বলি আমরা? জোরে বলেন। মিম্বার। নবীজির শুরুতে প্রথমে খাজুরের একটা মিম্বার করা হয়েছিল, খাজুরের গোড়া, খাজুরের জড়ে ওয়াতি দাঁড় হয়ে মিম্বারে খুতবা দিতেন। এবার একজন বুখারী শরীফের হাদিস, একজন মহিলা এসে তখন বলছেন, হুজুর আমার একটা সুন্দর ফার্নিচার মিস্ত্রি আছে, যদি আপনি আদেশ করেন তা আপনার জন্য একটা নতুন মিম্বার করে দেব। রাসূল বলছেন ঠিক আছে নিয়ে এসো। এবার নতুন মিম্বার হয়ে গেল। ওই নতুন মিম্বারে যখন মসজিদে এসেছে, নতুন মিম্বারে রাসূল দাঁড় হয়ে খুতবা শুরু করেছেন, আর ওই পুরাতন মিম্বারটাকে এক সাইডে হটিয়ে দিয়েছেন। বুখারী শরীফের হাদিস। এবার খুতবা দিতেছেন, মসজিদের ভিতরে বাচ্চার কান্নার মতন আওয়াজ। বাচ্চা যেমন হেঁকচি তুলে তুলে কান্দে না, দেখেছেন কোনদিন কান্দে? হেঁকচি তুলে তুলে কান্দে, এরকম মতন কাঁদছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবার দল, কার ছেলে মসজিদের ভিতরে কাঁদছে? আমি নবী কান্নার আওয়াজ শুনতে পাই। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো কান্নার আওয়াজটা আমরাও শুনতে পাই গো নবীজি, কিন্তু কে কান্দে আমরা দেখতে পাই না। এবারে হঠাৎ করে নবীজি দেখছেন ওই পুরাতন মিম্বার, যে মিম্বারটাকে সাইডে হটিয়ে দেওয়া হয়েছিল, ওই মিম্বারের ভিতর থেকে কান্নার আওয়াজ পাওয়া যায়। এবার নবীজি খুতবা থেকে নেমে গেলেন, দাঁড় নেমে গেলেন, নবীজি মিম্বার থেকে নেমে গেলেন। নেমে যাওয়ার পর এবার ওই পুরাতন মিম্বারের উপরে এরকম ভাবে হাত ফিরিয়ে দেন, এ মিম্বার তুমি কেন কান্দো? মিম্বার তুমি চুপে যাও। এ পুরাতন মিম্বার তুমি কান্দো কেন? তুমি চুপে যাও। আপনারা জানেন আপনার বাড়িতে যদি আপনার ছেলে মেয়েরা কান্নাকাটি করে, যত আপনি আদর করবেন, বেটা রে চুপে যা, মাগে চুপে যা, কান্দিস না, দেখবেন ছেলেটা আরো ফুলে ফুলে কাঁদবে। কান্দে না, যত আপনি তাকে চুপতে বলবেন আরো ছেলেটা ফুলে ফুলে কাঁদবে। এই মুসলমান, দয়ার নবী যখন বললেন পুরাতন মিম্বার তুমি কেন কান্দো, তুমি চুপে যাও, চুপে যাও, যত নবী চুপতে বলছেন আরো ফেফড়ে ফেফড়ে কাঁদছি। এবার দেখেন পুরাতন মিম্বারের কিন্তু মুখ ফুটে গেল। পুরাতন মিম্বার নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আমি একটা পুরাতন মিম্বার, আমার উপরে দাঁড় হয়ে হয়ে আপনি খুতবা দিচ্ছেন গো নবীজি, আপনার কথা আমি পাঞ্জর থেকে আমি শুনতে পাচ্ছিলাম, এখন আপনি আমাকে পুরাতন বলে সাইডে হটিয়ে দিয়েছেন, দূরে হটিয়ে দিয়েছেন, এখন তো আপনি আর আমার উপরে দাঁড় হয়ে খুতবা দিবেন না, আপনার কথাগুলো আর আমি পাঞ্জর থেকে শুনতে পাবো না বলে আমার ভিতর থেকে কান্নার আওয়াজ আমি কাঁদছি। এই মুসলমান, একটা পুরাতন মিম্বার, একটা গাছ, একটা কাঠ, যার জন্য জান্নাত নাই, যার জন্য জাহান্নাম নাই, সেই পুরাতন মিম্বারের হিসাব হবে না কিয়ামতের দিন। সেই মিম্বার জান্নাত যাবে না, জাহান্নামও যাবে না। সেই মিম্বার যদি নবীর কথা শোনার জন্য যদি কান্দে, হেরে হতভাগা মুসলমান, আমরা কেমন মুসলমান, জাহান্নাম থেকে আমরা ভয় করি না, ডর করি না। এত বড় দ্বীনি মজলিসে কত লোক এখন আমরা বাজারে ঘুরে বেড়াচ্ছি, এখানে নবীর হাদিসের বয়ান হয়, এখানে কোরআনের বয়ান হয়, জান্নাত জাহান্নামের বয়ান হয়, তবে মুসলমান আমরা জাহান্নাম দেখে ভয় করি না। নারে তাকবীর। ভাই তাহলে জাহান্নাম থেকে বাঁচতে হবে নাকি? এবার বাঁচার দোয়াটা কিন্তু আমি পরে বলবো ইনশাআল্লাহ, সাইডে রাখলাম আমি দোয়াটাকে, শেষের বেলাতে দোয়াটাকে দিয়ে যাব ইনশাআল্লাহ। ফজরের নামাজের পর পড়তে হবে, আর এদিকে মাগরিবের নামাজের পর পড়তে হবে, 3 বার করে পড়তে হবে, আর ছোট্ট দোয়া একবারে মুখস্থ করে আপনাকে ইনশাআল্লাহ পাঠিয়ে দেব। তবে ভাইরে, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে ইনশাআল্লাহ কোনদিন মন ভরে ওয়াজ করব আপনাদের সামনে সম্পর্কে। ভাই, এই মাদ্রাসা হলো আমার আপনার, এই মাদ্রাসা হলো একটা এমনই ইদারা, এই মাদ্রাসা হলো একটা এমনই বিজলি পাওয়ার হাউস, যেখানে মাদ্রাসা না থাকতে গেলে সুবহানাল্লাহ আমি আপনি অন্ধকারে থাকবো।
এই মাদ্রাসা হলো আমাদের শান, এই মাদ্রাসা হলো আমাদের মান, এই মাদ্রাসা হলো আমাদের ঈমান, এই মাদ্রাসা হলো আমাদের জান। এই জন্য এই মাদ্রাসাতে আপনাদেরকে সাহায্য করতে হবে ভাই। এই মাদ্রাসা না থাকতে গেলে আজকে জালসা হতো না, আর জালসা না হইতে গেলে এতটি ওলামায়ে কেরাম আপনাদের কাছে আসতো না, আর আপনারাও আসতেন না, এতটি হাদিস কোরআনও শুনতে পেতেন না বা শুনতে পারতাম না। ভাই আমার, এখানে একটা ওয়া মানুষকে মানুষ তৈরি করা হয়। আল্লাহ রাসূল বলেছেন, একজন সাহাবী এসে বলছেন, হুজুর আমার মা মরে গেছে, মার জন্য কি দান করতে পারলে আল্লাহ পৌঁছে দিবে কবরে, বা মার জন্য কি করব যে হক আদায় হবে? রাসূল বলছেন, সাহাবী রে, তোর মা কবরে চলে গেছেন, তার জন্য দান করো, কলগালিয়া দাও, মাদ্রাসা করে দাও, মসজিদ করে দাও, তোমার মায়ের কবরে আল্লাহ পৌঁছে দিবে। ভাই 1 টাকা দিবেন, আমি 1 টাকা নেব। আপনাদের এলাকাতে আমি নতুন এসেছি প্রথম, দেখি কোন একটা লোক আছেন আজকে জালসাতে 50,000 টাকা দান করতে পারবেন? কোন এমন একটা লোক আছেন 25,000 টাকা দিতে পারবেন? কোন এমন একটা লোক আছেন 10,000 টাকা দিতে পারবেন? এবং 50 কলম আমি 1000 2000 1000 2000 করে আমি চাইবো। আর মায়েরা খালারাকে বলবো যে আমার মায়েরা খালারা, আপনারা এলাকাতে কেমন দান করেন জানি না, এই যে আমার মাওলানা এই গত কয়েকদিন আগে গোটপুর জালসাতে ছিলেন, সুবহানাল্লাহ, আমাকে মনে হয় 1 লাখ টাকার উপর শুধু মহিলারা গহনা দান করেছে, জেওয়ার, কানের, নাকের, হাতের, পায়ের তাবিজ, কাঁসার বদনা, কাঁসার থালি, শেষ পর্যন্ত একটা ছাগল চাহেন তো ছাগলও পাওয়া গেল। দেখি আমার কোন মা আছেন গলা থেকে হার, নাকের নাকমণি, কানের বালি, হাতের বালা, পার পায়াল দিতে পারবেন? কাঁসার বদনা, কাঁসার থালি, কাঁসার বর্তন, একটা ছাগল, এবং দেখি ভাই একটা লোক 10,000 টাকা কেউ এমন আছেন দিতে পারবেন? আইছেন ভাই, মাশাআল্লাহ, সালাম করিয়েছেন, প্রথম দান। ভালো আছেন? কি আপনার নাম? আব্দুল কাদির, মাশাআল্লাহ। দেখেন ঠিকাদার সাহেব, কাদির হলো আল্লাহর একটা সিফাতি নাম। আব্দুল কাদির মানে কাদিরের বান্দা, সুবহানাল্লাহ। আমার ঠিকাদার ভাই প্রথম দান নিয়ে এসেছেন, তো কতটি পারবেন না দিতে? 25,000 না 30,000? জি, কতটি পারবেন আপনি দিতে কহেন তো একবারে হিম্মত করে? 2000 কম হয় না ভাই? 10,000 টাকা পারবেন না প্রথম কলম? জি দেন, আল্লাহ দেন, বরকত দিবে আপনার। হিম্মতে বান্দা মাদাদে খোদা। ভাই রে, 5টা কলম চেয়েছি 10,000 করে, আর 5টা কলম চেয়েছি 5,000 করে, ইনশাআল্লাহ হবে ভাই, আল্লাহ বরকত দিবে। এই টাকা চাচ্ছি আপনার কাছে, রাসূলের হাদিস, এই টাকা নিয়ে একদিন রোডে রোডে বেরিয়ে বেড়াবেন, লেওয়ার লোক হবে না ভাই সেদিন কেউ। দেন, কহেন আলহামদুলিল্লাহ। জি, আল্লাহ বরকত দিবে ভাই। 3000, আচ্ছা 5,000 করে দেন, আর 2,000 টাকা দেন যজ্ঞে, ঠিক আছে? নারে তাকবীর। আমার ঠিকাদার আব্দুল কাদির সাহেব 5,000 টাকা, মাশাআল্লাহ। ফোনে দিবেন না টাকা দিবেন? হ্যাঁ, লিখে দেন। আর যার পকেটে টাকা নাই, ফোনের ব্যবস্থা হবে মনে হয় নাকি? হ্যাঁ, ফোনে দিয়ে দিবেন আপনারা, মাশাআল্লাহ। 5,200 নগদ 5,000 টাকা দিয়ে দিবেন, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ, তোমার বান্দা আব্দুল কাদির সাহেব 5,200 টাকা দান করে গেলেন, আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, মুসিবত থেকে আল্লাহ বাঁচিয়ে নাও, আল্লাহ হায়াতকে দারাজ করে দাও, রোজি রোজ করে আল্লাহ বরকত দাও, আল্লাহ ছেলে মেয়েরাকে ভালো রাখো, আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও, আমিন। 2 নম্বরে ভাই দেখি কোন আল্লাহর বান্দা আছেন 5,000 টাকা একটা লোক দিতে পারবে? এক গাড়ি বালুর দাম, এক গাড়ি গিট্টির দাম, 1 কুইন্টাল রডের দাম। দেখি কোন আল্লাহর বান্দা আছেন আজকে জালসাতে। এবং মা খালারকে পিন্ডালে কি চাদর নিয়ে গেছে? মা খালারকে পিন্ডালে চাদর নিয়ে গেছে ভাই, কেউ দেন? মা খালারকে পিন্ডালে চাদর দিয়ে পাঠান, মায়েরা দান করার জন্য ছটফট করছে। হ্যাঁ, যারাকে দায়িত্ব দিয়েছেন, এ মায়েরা খালারা, আপনাদের পিন্ডালে চাদর নিয়ে যাচ্ছে মাদ্রাসার মনে হয় ছেলেরা বা কমিটির লোক, মন খুলে খুলে দান দিবেন কে মা, যাতে চাদর ভর্তি হয়ে আপনাদের পিন্ডালে দান আসে। হ্যাঁ, কেউ বাকি থাকবেন না, আল্লাহর রাস্তে সবাই দান করবেন। এ ভাই, সময়টা কিন্তু আর পাওয়া যাবে না রে ভাই, এর সময়ের খুব দাম। এই জন্য আধ ঘন্টার ভিতরে ভিতরে আপনারা তাড়াতাড়ি করে আমার হাতে দানটাকে দিয়ে দেন। আপনারা মনে করিয়েন না যে মাওলানা 5,000 10,000 করে চাইছে, না দিতে পারলে যাব না। আপনি 500 টাকা পারবেন 500 টাকা দিবেন, 200 টাকা পারবেন 200 টাকা দিবেন, 1000 টাকা পারবেন 1000 টাকা দিবেন, 10 টাকাও দিয়ে যাবেন, কিন্তু দিবেন ভাই, কেউ ঘুরিয়ে যাবেন না।
মনে করবেন আজ এক কাপ চা খাবো না, এক খিলি পান খাবো না, আমি কোরআনের জন্য নবীর মহব্বত ভালোবাসা দেখছি, আল্লাহ তাবারক ওয়া তাআলার নৈকট্য লাভ করার জন্য আমি দিয়ে যাব। রাসূল বলেছেন, এই আমার উম্মত, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও। যদি বেশি বেশি করে দান করতে না পারো, খাজুরের একটা টুকরা দিয়েও তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। সুবহানাল্লাহ। তো আইসেন ভাই, একটু আল্লাহর রাস্তায় আপনারা উঠেন, তাড়াতাড়ি করে লাইন লেগে যান ভাই। আসেন এ আমার ভাইরা, এ আমার দাদারা নানারা, আসেন তাড়াতাড়ি করে আসেন ভাই, লেট করিয়েন না আল্লাহর রাস্তায়। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ একটা ভাই আমার 500 টাকা দান করলেন। জি, আমার শ্রদ্ধেয় মাদানী সাহেবের আব্বাজান, হ্যাঁ মোহাম্মদ সালিম সাহেব মাদানীর আব্বাজান, মাওলানা শামসুল হক সাহেব বাবজি আমার 500 টাকা দিলেন। নাকি আরো পারবেন না দিতে? কই কোন দিকে আছেন? জি, তো ডাকাটা তো বেয়াদবি হবে, কিন্তু একটু সালাম মুসাফা করার লেগে ডাকছেন যে, পারবেন দিবেন, না পারবেন না দিবেন। ভাই যত লোক এখানে আছেন, মনে করেন একদিনকার খোরাকে আমি দিয়ে যাব মাদ্রাসাতে, 500 টাকার টাকা দেন তো টেবিল ভর্তি হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ভর্তি হয়ে যাবে, আর দিয়ে যাবেন, এতখানি আশা আছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ একজন ভাই আমার 100 টাকা দান করে গেল, রব্বুল আলামিন। আইছেন ভাই, কি নাম আপনার? শাহাবুদ্দিন ভাই, মাশাআল্লাহ। কি দিলেন? 5000, 25